1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হন এবং 2 লাখেরও বেশি নারী নির্যাতিত হন। এই বিশাল আত্মত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্যই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। একটি জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে 1978 সালে প্রায় 57টি নকশার মধ্য থেকে এটি নির্বাচিত হয়। নির্মাণ কাজ শুরু হয় 1979 সালে এবং শেষ হয় 1982 সালে এবং ওই বছরই 16 ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়। সৌধের উচ্চতা প্রায় 150 ফিট। সৌধের সামনে রয়েছে একটি প্রতিফলন পুকুর। সৌধটি 7টি ত্রিভুজাকৃতি কাঠামো নিয়ে গঠিত। বাংলাদেশের 7টি প্রধান আন্দোলনকে প্রতিনিধিত্ব করে। প্রথমটি ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপর ভাষা আন্দোলন, চন্দ্রযুক্ত ফ্রন্ট নির্বাচন, 65 শিক্ষা আন্দোলন, 66 সালে 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং সবশেষ 71 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে শেষ হয়। পুরো এলাকা প্রায় 84 একর জমি জুড়ে বিস্তৃত। এখানে সারি সারি বৃক্ষ এবং সুন্দর লেক রয়েছে, যেখানে আমি এখন স্মৃতিসৌধের পিছনে। তো এই পিছনে যে লেকটা দেখতে পেলাম এটা খুবই অসাধারণ। এখানে একদম সবুজে ঘেরা, গাছগাছালি, বাতাস, সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ। এই জায়গাটি খুবই সবুজে ঘেরা এবং লেকগুলো খুবই শান্তশিষ্ট। এই রাস্তাগুলো হেঁটে মানুষ যেন এখানে এসে একটা শান্তশিষ্ট পরিবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে, সেই উদ্দেশ্যেই এই জায়গাটিকে এত মনোরম করে গড়ে তোলা হয়েছে। আমি ভেবেছিলাম এখানে হয়তো শুধু স্মৃতিসৌধ, কিন্তু না, এখানে সুন্দর রাস্তা, পায়ে হাঁটার রাস্তা রয়েছে। আপনারা যারা ঘুরতে আসবেন তারা এখানে আসলে প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্য লাভ করতে পারবেন। এখান থেকে স্মৃতিসৌধটি দেখা যাচ্ছে। এটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলায়, রাজধানী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি শান্ত প্রকৃতির পরিবেশে গড়ে তোলা হয়েছে, যাতে শ্রদ্ধা নিবেদন এবং গভীর উপলব্ধির পরিবেশ তৈরি হয়। এর লেকগুলো আসলে অসাধারণ এবং এখানকার পরিবেশ খুবই ঠান্ডা। এখানে এসে বসে অনেক সময় কাটানো যায়, সেরকম একটি পরিবেশ। লেকগুলো আসলে দেখার মতো। এখানে রেস্ট নেওয়ার জন্য অনেক জায়গা রয়েছে এবং একটি হেলিপ্যাড রয়েছে। হেলিপ্যাড থেকে স্মৃতিসৌধের মাথাটুকু দেখা যায়। জাতীয় স্মৃতিসৌধ আজ শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি একটি জাতীয় চেতনার কেন্দ্র। এখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যখন এখানে ফুল দিতে আসছে তখন তারা কিছু গাছ রোপণ করেছে, সেগুলো আমরা এখানে দেখতে পাই। তারা অনেক ধরনের গাছ রোপণ করেছেন এখানে। এখানে একটি মসজিদ রয়েছে। তো প্রতি বছর 16 ডিসেম্বর এবং 26শে মার্চ লক্ষ লক্ষ মানুষ এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। তো এটি শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের পুরো স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে। এটি আমাদের একটা মূল্যবান স্মৃতি বিজড়িত জায়গা।